অনেক তো আমের খোসা দিয়ে জেলি বানানো তৈরি দেখেছেন। তো আজকে এমন একটা জিনিস দিয়ে জেলি তৈরি করব, সেটা হয়তো অনেকের মাথাতেই আসে নাই যে এটা দিয়ে কি সম্ভব জেলি তৈরি করা। হ্যাঁ, সম্ভব, সবকিছুই সম্ভব। এই ভিডিওটা দেখে অনেকেই শিখতে পারবেন যে শেখার কোনো শেষ নেই। সত্যি কথা বলতে, শেখার কোনো বয়স হয় না। যত দিন যাচ্ছে মানুষ কিন্তু তত শিখছে। নতুন নতুন আইটেম, নতুন নতুন অভিজ্ঞতা আমাদের হচ্ছে কিন্তু। তো এই ভিডিওটা কিন্তু তারই প্রমাণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাইমা ফুড কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এই যে বলেছিলাম, নতুন একটা আইটেম আমরা তৈরি করব আজকে, যেটা কল্পনারই বাইরে। তো কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু আমরা অনেক তরকারি খেয়েছি, অনেক কিছু রান্না করে খেয়েছি, কিন্তু সেটাও জানি। কিন্তু পাকা কাঁঠালের খোসা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, আজকের ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন, এখানে আমি পাকা কাঁঠালের খোসা নিয়েছি। তো এটা একটু শক্ত টাইপের নিয়েছি, যেহেতু আমি কাঁঠালটা শক্তই পছন্দ করি, তার জন্য আমি শক্ত এনেছিলাম। সেটার জন্য শক্ত খোসাটাই বের হয়েছে। আপনারা চাইলে কিন্তু একদম নরম পাকা কাঁঠালের খোসাও নিতে পারেন। তো এটা কিন্তু পাকা কাঁঠালেরই, কিন্তু একটু শক্ত টাইপের আর কি। তো এই খোসাগুলোকে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি। ধুয়ার পর কিছুটা পানি দিয়ে এখন তার সাথে আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কালো যে একটা কষ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিন্তু। আর এটা ভিডিওটা দেখে হয়তো অনেকে খারাপ মনে করতে পারেন। এটা খারাপ মনে করার কিছুই নেই। এটা আমি ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এক সময় দেখেছি আমি অনেক জায়গাতে এখনো আছে যাদের মানে কাঁঠাল নেই যে এলাকাতে, সেগুলো এগুলো কিন্তু খায়। হয়তো দানাদার এই খোসাটা ফেলে দিয়ে কিন্তু অনেকে এইগুলা মানুষ এমনিতেই খায় কিন্তু। আপনারা দেখবেন, ইউটিউব সার্চ করে দেখতেই পাবেন কিন্তু। অনেকে কিন্তু যাদের এলাকাতে নেই তারা কিন্তু এগুলো খুবই আনন্দ করে খায়। আর আমাদের আছে, তো তাই আমরা হয়তো ফেলে দেই বা গরুকে খাওয়াই, এরকম আর কি। তো জানলেই বা সমস্যা কি? যেহেতু নতুন একটা রেসিপি জানলাম, তাই আমিও শিখে নিলাম। তো আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারাও মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই শিখতে পারবেন। তো আমি দেখেন ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখার পর আমি 1 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পানিটা ছেঁকে এখন আমি বসিয়ে দিয়েছি চুলাতে। আমি 1/2 লিটার পানি দিয়েছি। দিয়ে আমি জেলিটা তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু কম বেশি এখানে দিতে পারবেন। বেশি জেলি যদি তৈরি করেন তাহলে বেশি পরিমাণে পানি দিয়ে এখানে ফুটিয়ে নিতে পারেন। তো আমি বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি, জাল করে নিয়েছি। আর আমার মূলত কিন্তু এই খোসাগুলোরও প্রয়োজন নেই, মূলত আমার এই পানিটাই প্রয়োজন। যে স্মেলটা আসবে সেটার প্রয়োজন। তার জন্য কিন্তু আমি এই পানিটাই ব্যবহার করব, আর বাকিগুলো কিন্তু উঠিয়ে ফেলে দেব। তো আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখন। এ পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার দেখেন অলরেডি জাল করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। তো আমি সবগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন পানিটা কিন্তু একটু কালচে কালচে, এতে কিন্তু টেনশনের কোনো কিছু নেই বা খারাপ ভাবারও কোনো কিছু নেই। অনেকে হয়তো মনে করতে পারেন যে এটাও কি খাওয়া যায়। অবশ্যই লাস্ট পর্যায়ে দেখেন, দেখতে থাকেন ভিডিওটা, ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দেখেন আমি খুবই কম পরিমাণে নিয়েছি, আমার অনেকটা পরিমাণ কম হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছিল। তো আমি এখানে যতটা পরিমাণ পানি নিয়েছি ততটা পরিমাণ চিনি নিয়েছি, আপনারা সেরকমই নেবেন। তা না হলে জেলিটা কিন্তু পারফেক্ট ভাবে হবে না। তো আমি সে অনুযায়ী কিন্তু আমার 1 বাটি চিনি দিয়েছি আমি। পানিটাও আমার সেরকম ছিল। তো একটু কালারের জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য আমি ফুড কালার ইউজ করেছি। তো ফুড কালারটা দিলে কিন্তু দেখতে ভালো লাগে। তো আমি মূলত কিন্তু জেলি তৈরি করব। আমি অনেক আমার ভিডিওতে আছে কিন্তু আমের খোসা দিয়ে আমি জেলি তৈরি করেছি। তো আজকে আমি কাঁঠালের খোসা দিয়ে জেলি দেখাবো। তো ফুল ভিডিওটার সাথেই থাকবেন। ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না। আমি আপনাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমি অনবরত কিন্তু জাল করতেই থাকছি। চিনি থেকে যে পানিটা বের হয়ে আসে সেটা শুকানোর আগ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। তো এই যে দেখেন আমি কিন্তু বারবার চেক করে দেখছি আমার পারফেক্টলি ভাবে হয়েছে কিনা, কিন্তু আমার এখনো হয় নাই। আমি কিছুক্ষণ আরো জাল করে নেব, তা না হলে জেমটা বা জেলিটা কিন্তু জমাট বাঁধবে না পাতলা হয়ে গেলে। তো
তো আমি কিছুক্ষণ আরো নাড়াচাড়া করে নিই। তো আমার একটু ঘন টাইপ হয়ে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি কিন্তু কয়েকবার আরো চেক করে নিয়েছি। আপনারাও কিন্তু বারবার চেক করে দেখবেন। যদি তারের মতন হয় হাতে লাগানোর পর, তাহলে কিন্তু তখনই নামিয়ে নিতে পারেন। তো এই যে দেখেন আমি নাড়তেই থাকছি। তো আমি খুবই কম পরিমাণে বানাচ্ছি। ১ম বার যেহেতু একটু ভয়, ভয় লাগছিল হবে কি হবে না তার জন্য। কারণ রান্না করতে গেলে কিন্তু অনেকটা লোকসান হয়। অনেক চিনিরও অপচয় হয়। তো আমি অনেকবার কিন্তু ভুল করেছি। তার জন্য আজকে আমি একটু পরিমাণে বানাচ্ছি যাতে ভুল না হয়। বা ভুল হলেও যেহেতু আমার কোনো আফসোসের কোনো কিছু না থাকে। তো আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি নামিয়ে নেব কিন্তু। দেখেন আমার ঘনত্বটা কিরকম হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে ট্রাই করলে কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারবেন। তো এই যে দেখেন আমার কাছে জার ছিল না তার জন্য আমি একটা কাপে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার অল্প পরিমাণে হয়েছিল তার জন্য আমি কাপটাই মনে করছি বেটার। তো কাপের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন কি কাঁঠালের যে খোসা থেকে যে রসটা বের হয়েছিল সেরকম দেখা যাচ্ছে? একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো এখন এটা সেট করার জন্য আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার ফ্রিজের বাহিরেও রাখতে পারেন। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা ফ্রিজের বাইরে রেখে দিতে পারেন ১ ঘন্টার মতন। আর তাছাড়া কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন। আর ফ্রিজে রাখলে কিন্তু ০.৫ ঘন্টা বা ১৫ মিনিটেই সেট হয়ে যাবে। তো এই যে দেখেন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার যেহেতু কম সময় তার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। খুবই কম সময়ের ভিতরে কিন্তু আমার সেট হয়ে গেছে। তাছাড়া যেহেতু অল্প পরিমাণে ছিল। আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে কিন্তু। তো এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু কতটা সুন্দরভাবে বসে গেছে আমার জ্যামটা। তো আমি কিছুটা পাউরুটিও নিয়েছি আমি। ৩ পিস পাউরুটি নিয়েছি। এটার মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। আপনারা কিন্তু অনেকে লাইক দিতে ভুলে যান। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে দেখেন আমি জ্যামটা লাগিয়ে নিয়েছি পাউরুটির মাঝে। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ ছিল। মাশাআল্লাহ আপনারাও ট্রাই করলে পারবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো এই যে দেখেন আমি এক, এক করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর বা কতটা পারফেক্ট ভাবে হয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন। তো আপনারাও চাইলে কিন্তু এরকম ২ টা উপকরণে খুব সহজে বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। আর বাচ্চারা কিন্তু সবসময় জ্যাম পছন্দ করে। তাই বাজার থেকে না কিনে ঘরে কিন্তু বানিয়ে নিতে পারেন। নতুন, নতুন পদ্ধতিতে নতুন, নতুন জিনিস শিখে নেন। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। বাজার থেকে কিনে আনলে হয়তো ১ ধরনের বা ২ ধরনের ফ্লেভারের আমরা কিনে আনতে পারি হাতের কাছে। তো সব ধরনের কিন্তু থাকে না। তো নতুন কিছু জিনিস যদি জানা থাকে, শেখা থাকে তাহলে কিন্তু আমরা সহজেই বানিয়ে নিতে পারি। তো এই ছিল ভিডিও আজকের মতন। সবাই থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।